তো সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমাদের ধামে কিন্তু ভোগ বিতরণ হচ্ছিল, প্রসাদ বিতরণ। তো গুরুদেব কিন্তু প্রত্যেককেই ভোগ দিয়ে দিচ্ছিল। এই যে দেখো, এই যে প্যাকেট করা রয়েছে সেই ভোগ কিন্তু সকলকে কিন্তু বিতরণ করছিল আমাদের গুরুদেব, এবং ধামের মেম্বার যারা আছে তাদেরকে কিন্তু বিতরণ করা হচ্ছিল, ভোগ বিতরণ করছিল গুরুদেব। তো ভীষণ একটা ভালো মুহূর্ত, খুব ভালো লেগেছে। আর যারা যারা আপনারা ভোগ পেয়েছেন তাদেরও তো ভীষণই মানে সৌভাগ্যের ব্যাপার, কারণ বাবার ভোগ পাওয়াটা ভাগ্যের উপর। এই যে আমরা যে প্রত্যেকেই পাচ্ছি এটা কিন্তু সব কিছু ভাগ্যের উপর। কারণ একবার শুনেছিলাম যে ঠাকুরের প্রসাদ পাওয়া বা খাবারের যে বিষয়টা সেটা কিন্তু ভাগ্যে লেখা থাকে। যেমন হচ্ছে এমনও অনেক দিন আসে দেখবেন যে সেই সময় খাবারই হয় না, বা দুপুরের খাবার, রাতের খাবার, এই সমস্ত কিছু কিন্তু এমন ভাগ্য হয় অনেক সময় ভাগ্যের লেখা থাকে না। তো সমস্ত কিছু ভাগ্যের উপর ডিপেন্ড করে। আর এই যে পুজো হচ্ছে, আমাদের ধামে পুজো হচ্ছে, গুরুদেব পুজো করছে। আর দেখুন ফুল মালাগুলো কত সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে, এবং যে যারা মালাগুলো গেঁথেছে খুব সুন্দর করে গেঁথেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে মালা কিন্তু গুরুদেবের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আর গুরুদেব কিন্তু মন্ত্র পাঠ করে কিন্তু পুজো করছে। তো প্রত্যেকেই আপনারা শিবধামের পুজো আগেও আপনারা দেখেছেন। তো গুরুদেব কিন্তু পুজো দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে, সাজানোটাও খুব সুন্দর হয়। পুজো হয়ে যাওয়ার পর যে বাবাকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর ধামের যে সাজটা আমি দেখলাম, সেই সাজ কিন্তু অন্যান্য জায়গায় আমি এত সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজাতে আমি কখনো দেখিনি, আপনারা দেখেছেন কি জানি না। তো শিবধামে এত সুন্দর সাজ অন্যান্য জায়গার সাথে একদমই মেলে না। এখানে দেখি যে সমস্ত কিছু অন্য রকম, মানে ঠাকুরের যে সাজটা গুরুদেব করায় এটা বেশ আলাদা ধরনের লাগে সাজটা, মন ভরে যায়। সব জায়গায় সবার তো একটা আলাদা আলাদা নিয়ম বিধি সমস্ত কিছু থাকে, কিন্তু সমস্ত জায়গায় দেখেছি, কিন্তু শিবধামের মতো এরকম মালা দিয়ে সাজানো আমি কখনো দেখিনি। তো আমার খুবই ভালো লাগে। আমি যখন প্রথম গেছিলাম দেখেছিলাম ছবিতে, সমস্ত কিছু একদম ইউনিক, আলাদা। তারপরে আমরা সবাই ছবি তুলে নিলাম। এই যে দেখতে পাচ্ছ ধামের একজন মেম্বার রয়েছে, এনারাও মেম্বার, তো এনাদের সঙ্গেও ছবি তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের গুরু মায়ের বাবা, ওনার সাথে তুললাম। এই যে দেখতে পাচ্ছেন গুরুদেবের বাবা পাশে দাঁড়িয়ে আছে, আমাদের জেঠু। তো এনাদেরও সব ছবি কিন্তু তোলা হলো, দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে সবাইকার ছবি কিন্তু নেওয়া হচ্ছিল। তারপর দেখুন এই যে আমি, রিঙ্কি, গুরুদেব সবাই একটা ছবি তুলেছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়ার যে বিষয়টা রয়েছিল সেই রাত্রেবেলার, তো ভোগের খাওয়াটা আমরা খেয়ে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।